তিনজন এখানে তরমুজ কিনতে আসছিলাম। আসার পরে আজকে সোমবার, আজকে মঙ্গলেশ্বর বাজার, এখানে প্রায় সময় অনেক লোক থাকে আর অটোগুলা অনেক সমস্যা। এখানে অনেক অটো স্ট্যান্ড এখানে থাকে আর অনেক দোকানপাট বসে আছে, যে কারণে প্রায় সময় গাড়ি এখানে ক্রস হতে হলে প্রায় সময় গাড়ি এরকম দুর্ঘটনা ঘটে। ঠিক আছে, আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের মাধ্যমে, যাতে এখান থেকে দয়া করে বাজারটা সরাই দেওয়া হয়। কিছুদিন আগেও দুর্ঘটনা ঘটছে, প্রতি মাসে 2-3টা দুর্ঘটনা হচ্ছে এখানে। আমার সম্ভবত আমরা অলরেডি 2জনকে উদ্ধার করতে পারছি, ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনী আসছে এখানে। আমার সম্ভবত আরো 2-3 জন এখানে আছে, আমাদের চোখের দেখা এখানে আছে। এখন উদ্ধার করার পরে বোঝা যাবে। এখানে মানুষ তো হুড়াহুড়ি করে বাড়ি হয়ে গেছে, অনেক লোকই, প্রায় অনেক লোক ছিল। আমরা এখন আইডিয়া করতে পারছি আরো 2 থেকে 3 জন এখন পর্যন্ত আছে কয়লার নিচে। দেখা যাক এখন কতজন আছে। এখন উদ্ধার অভিযান চলতেছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। রাস্তার ভিতরে অতটা হঠাৎ করে একটা কয়লার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তাৎক্ষণিক আসিয়া দেখে গাড়ির নিচে একজন বাচ্চা আহত অবস্থা আছে। তখন ফায়ার সার্ভিসে আসছে, ফায়ার সার্ভিসে আসিয়া গাড়িটা থেকে বাচ্চাটা উদ্ধার করছে। আমি নিজে 2জন লোককে হসপিটালে নিয়ে গেছি এবং তারা হসপিটালে মোটামুটি ভালো অবস্থাতে আছে। তো গ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাই। তারা তাৎক্ষণিক যেহেতু তাদের সমস্ত প্রশাসন অথবা আইনশৃঙ্খলা অপেক্ষা রাখে না, তারা নিজের ব্যক্তিগতভাবে সহায়তা করে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এখানে মহান মেম্বার সাহেব ঘটনার সাথে সাথে এখানে আমাকে জানাইলো। তারপরে থানায় করা হয়েছে, জানানোর পরে ইউনো মহোদয় আসছেন, তারপর অতি মহোদয়, এখানে পুলিশ আসছেন, আর্মিরা আসছেন, আইসে এবং স্থানীয় এলাকাবাসী যারা সবাই সম্মিলিত হবে এখানে যারা আহত হয়েছে বা এখানে দুর্ঘটনার মধ্যে সবাইকে উদ্ধার করছেন, উদ্ধার করে এবং রাস্তাটাকে এখানে ক্লিয়ার করে এলাকাবাসী যথেষ্ট হেল্প করছে। এখন মোটামুটি একটা ক্লিয়ার হয়েছে রাস্তাটা এবং এখানে 2 জন আহত হয়েছে। একজনের অবস্থা কিছুটা খারাপ, আরেকজন মোটামুটি ভাবে আহত হয়েছে। কিন্তু এলাকার লোকজন যথেষ্ট সহযোগিতা করছে, সহযোগিতা করে এদেরকে উদ্ধার করতে গাড়িটা এখান থেকে ছড়ানো। আর